Today morning we just left our hotel and we are still in Portland. We will be going towards Adelaide today. And before going Adelaide, আমরা কি করব এখানে আসলে এই টাউন একটা ট্রাম আছে যেটা হচ্ছে একটা লুপ, এই টাউনটা পুরোটা ঘুরে হচ্ছে একটা লুপ আছে, ওই ট্রামে উঠবো আমরা চারজন হোপফুলি। তো ট্রামটা ইউজ করার পরে আমরা ড্রাইভিং শুরু করব এডিলেডের দিকে। তো যে ড্রাইভটা আমাদের প্রায় 6 ঘন্টা লাগবে রুট দেখাচ্ছে, কিন্তু আমাদের হয়তো বা 8 থেকে 9 ঘন্টা লাগতে পারে। সো লেটস সি হোয়াট হ্যাপেন। I hope we see kangaroos again. আমরা এক্সপ্লোর করব সবাই একসাথে, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যাপ নেলসন লাইট হাউসে। সো ক্যাপ নেলসন লাইট হাউসে যাওয়ার আগে আমরা একটা জায়গায় দেখলাম যে খুব সুন্দর প্যাডেক, যেখানে অনেকগুলো শিপ এবং কাউ আছে এবং চারপাশে হচ্ছে উইন্ড মিল আছে, যেখানে হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউসের জন্য এগুলো। তো এই পাশটাই হচ্ছে সম্পূর্ণ আমাদের সমুদ্রটা, যা হচ্ছে যার সমুদ্রের বিশালতা এত বেশি যে আমরা যেমন দেখি না সমুদ্রের মাঝে পাহাড়, এখানে পাহাড় নেই, এটাই হচ্ছে মেইন সমুদ্র। ওয়েভ অনেক বিগ ওয়েভ। ওই পাশটা থেকে আসছে হচ্ছে গ্রেট ওশান রোড। তো আমরা এখানে স্পেন্ড করে তারপরে আমরা হচ্ছে লাইট হাউসটার দিকে। তো লাইট হাউসটা দেখে তারপরে আমরা ট্রান্সের দিকে যাবো। বিশাল এখানে আসলে এটা আনবিলিভেবল জায়গাটা, এত সুন্দর। ও মাই গড, সি ব্লু সি, ও মাই গড, পুরো ক্রিস্টাল ক্লিয়ার। এই ক্যাপ নেলসন লাইট হাউস নেভিগেটর হিসাবে কাজ করে হচ্ছে সাউথ ওয়েস্ট অস্ট্রেলিয়ার সিতে। এই লাইট হাউসটা এখনও কিন্তু নেভিগেশন দেয় হচ্ছে নেভিদেরকে এবং অন্যান্য জাহাজদেরকে, যে এটা হচ্ছে নেলসন এবং এটা হচ্ছে নেলসন কেপ নেলসন লাইট হাউস। এখন আমরা যাচ্ছি হচ্ছে পোর্টল্যান্ড টাউনের দিকে, যেখানে হচ্ছে আমাদের ট্রামওয়েটা, পোর্টল্যান্ড ট্রামওয়ে। সেই ট্রামওয়েটাকে দেখব। এই পোর্টল্যান্ড ট্রামওয়ে হচ্ছে ভিক্টোরিয়া অর্থাৎ মেলবোর্নের সিটিতে যে ট্রামগুলো চলে তার আদলে ডিজাইন করা হয়েছে, অর্থাৎ পুরাতন যে রেল লাইন ট্র্যাক আছে ওইখানেই হচ্ছে এই ট্রামওয়েটা চলে। তো এটা প্রায় 7.4 কিলোমিটার লং ট্রাম জার্নি এবং খুবই এনজয়েবল, যেখানে ওয়ার্ল্ড ওয়ার 2 এর মেমোরিগুলোও দেখা যায়। We are heading to Blue Lake now from Portland. So we are middle of somewhere in the jungle. We try to find some koala and kangaroo, but we just find some dead kangaroo on the roadside. I think someone hit on the night. So we are going to the Mount Gambier, where is a nice blue lake situated. So we'll go see the blue lake. I only saw nobody saw 4 koalas, but only I did. আমরা এখন হচ্ছে এই ক্যাঙ্গারুকে এক্সপ্লোর করব আর হচ্ছে ব্লু মাউন্টেন এক্সপ্লোর করব। সো আশা করি আমরা ব্লু মাউন্টেনে কিছু ক্যাঙ্গারু বা হচ্ছে কোয়ালা দেখব বা কিছু ইঁদুরও দেখতে পারি। এখানে অনেক বড় বড় ইঁদুর আছে। বাবা আরেকটা যে দেখছি আমরা কি জানি গাম্বুট না কি যেন নাম ওইটার, হ্যাঁ কমব্যাট ওয়ামব্যাট। ও ওয়ামব্যাট, আমি ভাবছি কমব্যাট। হ্যাঁ, তো আমার মেয়ে বলছে এটা নাকি ওয়ামব্যাট। সো ওয়ামব্যাট খোঁজার চেষ্টা করব, যদি একটা ওয়ামব্যাট পেয়ে যাই তাহলে কীতিকা ওইটাকে। ও আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু একটু আগে একটা মাত্র প্যারট দেখছি, কাকাতুয়া।
তারপর আমরা যাব হচ্ছে লেক টেরেসে। লেক টেরেস রোড দিয়ে গিয়েই আমরা হচ্ছে ব্লু লেকে পৌঁছাবো। তো আমাদের আরো প্রায় 32 মিনিটস আছে, যেটা হচ্ছে 46 কিলোমিটার্স টু ড্রাইভ। আর এই রোডটা দিয়ে হচ্ছে, এটা জঙ্গলের মাঝ দিয়ে, তো এই রোডটা দিয়ে মানে বেশিরভাগই হচ্ছে ট্রাক, বড় বড় ট্রাক চলাচল করে। ওইরকম কোনো গাড়ি নাই বললেই চলে। 40 কিলোমিটার আসলে একটা বাড়িও দেখি না। আর লাস্ট 40 কিলোমিটারসে কোনো বাড়িঘর ছিল না। তো এই রোডে আমি জানি না সামনে আর কোনো বাড়িঘর পাবো কিনা। এখানে কোনো বাড়িঘর নাই, কোনো শপ নাই, কোনো কিছু নাই, মেট্রো স্টেশন কিছু নাই। পুরা 100 কিলোমিটার এমটি রোড আছে। কি শুধুমাত্র হচ্ছে ফরেস্ট আর ফরেস্ট, ফরেস্ট আর ফরেস্ট। কিছু আছে হিউম্যান প্ল্যান্টেড ফরেস্ট, আর কিছু আছে নেটিভ ফরেস্ট। আমার ছেলেটা যদিও হচ্ছে নিউজিল্যান্ডের টাইম অনুযায়ী ঘুমায়, তো ও ঘুমায় পড়ছে যখন নিউজিল্যান্ডে 12:30-1টা বাজে, তখনই ও ঘুম দিছে। এখনো ঘুমাচ্ছে। ওর ঘুম ভাঙবে প্রায় নিউজিল্যান্ডের টাইম 2টা। তো হয়তো বা আর একটু পরেই ওর ঘুম ভেঙে যাবে। Or I can just wake him up. না, if you waking up, he will cry. এখানে বিভিন্ন জায়গায় সাইন লেখাই আছে যে লক ট্রাকস এন্টারিং ইন দ্য ফরেস্ট, সো And বি they কেয়ারফুল। also said something cool. Kangaroos. হ্যাঁ, But no kangaroos. অনেকগুলো সাইনে বলা আছে যে এই রোডে ক্যাঙ্গারুজ আছে, নেক্সট 32 কিলোমিটার ক্যাঙ্গারুজ আছে, কোয়ালাস আছে, বাট আমরা দেখি নাই কোনো ক্যাঙ্গারুজ Only আর I কোয়ালাস। only saw koalas. অনলি কৃতিকা saw one koalas. No, I saw 4. Oh, কৃতিকা saw 4. আচ্ছা, অনলি কৃতিকা saw 4. ও এই জায়গাটায় ট্রাক পার্কিং করে, বড় বড় ট্রাক পার্কিং করে। ও বিশাল Oh, now I saw 5. ওই যে আরেকটা ক্যাঙ্গারুর সাইন। তো এখানে বলে হচ্ছে, আগেও বলছি আপনাদেরকে যে হচ্ছে এখানে বলে হচ্ছে বেশিরভাগ মানুষ যে হচ্ছে সন্ধ্যায় আর হচ্ছে সকালে ক্যাঙ্গারুগুলোকে দেখা যায়। সন্ধ্যায় এবং সকালে হচ্ছে ওরা বেরিয়ে আসে জঙ্গল থেকে রোডের পাশ দিয়ে, কারণ ওরা তখন লাইটের আলোগুলো আর কোথাও দেখে না। রোড দিয়ে যে ট্রাক বা হচ্ছে গাড়িগুলো যায়, সেই গাড়িগুলোকে দেখে, তাদের লাইটের আলোগুলো দেখে, তো তারা লাফায় গাড়ির সামনে এসে পড়ে। ওই দেখো, এটা কি বিড়াল, ওয়াইল্ড ক্যাট। Oh, I saw that. টাইগারের মধ্যে অনেকগুলো প্রাণী আছে, অনেক প্রাণী আছে, তবে আমরা বেশি ভয় পাই হচ্ছে যাই না বা জঙ্গলে থামি না, কারণ হচ্ছে সবাই জানেন যে অস্ট্রেলিয়াতে অনেক বেশি স্ন্যাক। আর আমরা আছি একটা সাউদার্ন অস্ট্রেলিয়া। তো সাউদার্ন অস্ট্রেলিয়াতে অনেক স্ন্যাক আছে, যেগুলো ব্ল্যাক স্ন্যাক, ব্ল্যাক হেড, অনেক পয়জনাস। কৃতিকা বলে অনেক টক্সিক, মানে পয়জনাস, ভেরি ভেনেমাস হচ্ছে এখানে স্ন্যাক আছে, অনেক বেশি বিষাক্ত, যেটা হচ্ছে ওইটা কামড় দিলে, এমন স্ন্যাক আছে যেটা কামড় দিলে সাথে সাথে মানুষ মারা যায়। সাথে সাথে বলতে কিছু সময়, যত স্পিড হইতে যত সময় লাগে। সাইন আছে যে এখানে স্ন্যাক আছে। আর যেসব জায়গাগুলোতে স্ন্যাক আছে, টুরিস্ট স্পট, ওইখানে ওরা হচ্ছে লিখে রাখছে, সাইন দেওয়া আছে যে এখানে অনেক ভেনামাস স্ন্যাক আছে, বি কেয়ারফুল। মানে ওরা বলে যে বুশের মধ্যে না যাওয়ার জন্য, যদি শুধু চার্জার প্যাথ অনুযায়ী চলার জন্য। Okay, I found it. ও আমরা দেখলাম যে গ্রুপ অফ বাইকার্স রানিং অন দিস রোড। ও নাইস। I found 9 koalas now. যদিও বাংলাদেশে প্রচুর মানুষ মারা যায় স্ন্যাক কামড়ের খেয়ে, কিন্তু আমার বউ শম্পা, কৃতিকার মা, অনেক ভয় পায়। হোটেলে ঘুমায়, তখনও সে সজাগ হয়ে বসে, ও স্ন্যাক। রাতে 2টার দিকে। আর আমার মেয়ে ওর সাথে খুব মজা করে, কারণ হচ্ছে ও যখন বলে স্ন্যাক স্ন্যাক, কৃতিকা বলে বাবা স্ন্যাক আসে। এই যে কৃতিকা আবার
সেই ফিজিক্যাল আওয়াজ কাজ দিতে এমন করে ফিজিক্যাল কার্ডবিট বলে নেক্সট কেমনে people stay করে এই আমরা একটা বাড়ি দেখে ফেলছি অনেকক্ষণ পরে after like 50 like a 48 kilometers পরে কাজ Just- মোর দেন more than that yeah now here like another house as well actually that one is a farmland that's why আমাদের আসলে এই রোডটা ড্রাইভিং করে খুব মজা লাগতেছে কারণ এক পাশে হয় ফার্ম নয়তো ফরেস্ট আরেক পাশে হচ্ছে সমুদ্র মানে খুব সুন্দর খুবই সুন্দর আর শিপগুলোকে যখন দেখা যায় গ্রিন গাছের মধ্যে সাদা ধপধপে ফুটফুট করে অনেক শিপ অনেক বেড়া অনেক শীত না বেড়া যদিও নিউজিল্যান্ডে শিপ আর বেড়া বাবা একই জিনিস যদিও নিউজিল্যান্ডে বলে যে মানুষের থেকে শিপের সংখ্যা বেশি অর্থাৎ মানুষ হচ্ছে 5.35 আর শিপ হচ্ছে প্রায় 7 মিলিয়ন এখন আর ক্যাঙ্গারু নাই কারণ সারনে কারণ দিস ইজ দ্য ফার্মল্যান্ড Yeah, those kangaroos are fun. জঙ্গল গুলোতেই ওরা লেখা রাখে স্নেক আছে আদারওয়াইজ আমি একটা জিনিস Oh, the dancing এটার নাম bird. হচ্ছে কাউয়া আমি একটা dancing bird দেখছি। আর আমি Do you know কাউয়া বাবা Blank dancing bird. That one is a cock. Oh, I saw that. আমরা 50 কিলোমিটার 55 কিলোমিটার মধ্যে কোনো আমরা চলে আসছি 50 আপনার 55 কিলোমিটার ড্রাইভ একটা স্মল টাউনে স্মল টাউনটার নাম হচ্ছে নেলসন No, it's called a humongous town. হ্যাঁ হচ্ছে নেলসনে আছে হচ্ছে একটা বিপি কিছু মোটেল আছে আর কিছু মানুষের বসবাস আছে So, এখানে একটা ইনফরমেশন সেন্টারও আছে I used to live in like ও বাবা দেখো একটা রিভার ooh, nice. রিভারটার নামটা এখানে দেখতে I look হবে like, is it called? পাশটাতে দাঁড়াও এই পাশটাতে দেখি রিভারটার নামটা কি What is it? ক্যানলিং রিভার What? That's weird. Okay, so guys, when I was little, এই যে my daddy and mommy ক্যানেল used to live in countryside, and my daddy used to be a farmer, and I found the cattle. সো আমরা যাচ্ছি হচ্ছে মাউন্ট গ্যাম্বিয়ার Yeah, Mom, Daddy. Bye bye. আমরা যাচ্ছি হচ্ছে মাউন্ট গ্যাম্বিয়ার Yes, Mount Gambier. Bye bye. আমরা অলমোস্ট 80 কিলোমিটার ড্রাইভ করে ফেলছি হচ্ছে পোর্টল্যান্ড থেকে এখন আছি হচ্ছে ভিক্টোরিয়া আর হচ্ছে সাউথ অস্ট্রেলিয়ার বর্ডারে এই পাশটাই হচ্ছে সাউথ অস্ট্রেলিয়া আর এই পাশটাই হচ্ছে ভিক্টোরিয়া সো এটাই হচ্ছে লাস্ট পার্ট অফ দ্য ভিক্টোরিয়া সো আমার মেয়ে হচ্ছে ডান্স করতেছে যে সে এখন আরেকটা বর্ডার চেঞ্জ করে ফেলছে সেটা হচ্ছে ভিক্টোরিয়ার বর্ডার ক্রস করে আমরা এখন চলে যাব হচ্ছে সাউথ অস্ট্রেলিয়ার বর্ডারে যদিও আমাদের কাদবিক এখানে ঘুমাচ্ছে এই পাশে আমাদের একটা ফ্রেন্ড আসছিল মানে তারা মনে হয় সাউথ অস্ট্রেলিয়া থেকে ভ্রমণ করতেছে তারা চলে যাচ্ছে যদিও আমরা আছি হ্যাঁ আমরা আরো কিছুক্ষণ এখানে ব্যয় করবো ওই পাশে তো আমরা এখন বাউন্ডারিটা ক্রস করে আবার ছুটে চলছি ব্লো লেকের দিকে মাউন্ট গ্যাম্বিয়ার সো My brother is awake. Shampa is searching something so she might found something we'll go And my if she brother said is yes awake. if she said no we'll not go Awake. এখানে চেরি ফুল দেখলাম না বেশি না বাট লাইক আমাদের যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আছে Blue Lake এটাই তো ব্লু লেক কিন্তু গেট ক্লোজ এটা এই যে ও অ্যাকচুয়ালি ব্লু লেক
অ্যাকচুয়ালি ব্লু গাজল। সমস্যা না, আমরা ঘুরে আসছি। ও এটা মানুষ হাঁটে আর কি চারপাশ দিয়ে। অ্যাকচুয়ালি ব্লু হচ্ছে না। যে আমরা গাড়িটা প্রয়োজনীয় কোথাও রেখে এদিকে এসে চোখ ওই যে মানুষ। এদিকে আছে, এখানে দেখো গাছ। ওদের বাসে একটু পরে যাচ্ছি এখান থেকে বের হয়ে। আমরা চলে আসছি ব্লু লেকে। এই যে ব্লু লেকের লুক আউট পয়েন্টে উঠছে কৃতিকা, কার্তিক অ্যান্ড শম্পা। এটা আসলে মাউন্ট গেম্বিয়ারের পিক পয়েন্ট। আমি পিক পয়েন্টে চলে আসছি। হোল ব্লু লেক। আমার বউ মাউন্টেনের উপরে আসতে পারে না, কিন্তু আমার 2 বছর বয়সী ছেলে চলে আসছে উপরে, একবারে পিকে হাইটা। ভেরি ডিপ এরিয়াটা, একটা বিগ টাউন তো। বিশাল। এটা হচ্ছে মাউন্ট গেম্বিয়ার টাউনশিপ বাবা। অস্ট্রেলিয়া না হচ্ছে না মানুষ বেশি, এই জন্য দেখা যায় প্রত্যেকটা টাউনে বড় বড়। মানে আমাদের এই দেশের জন্য ছোট হইতে পারে, যারা সিডনি থেকে এরা বলবো এটা কিছুই না। আমার তো মনে হয় মেলবোর্ন থেকে অকল্যান্ড ছোট। হ্যাঁ, কার্লো এটা মাউন্ট গেম্বিয়ার। এই টাউনের পরে কত কিলোমিটার পরে যেন আবার আরেকটা টাউন, 100 কিলোমিটার হইতে পারে। ট্রাক থাকে এখানে, দেখো আচ্ছা কত বড় ট্রাক। ডাবল ডাবল গাছ না আর কি, বুঝছো না? বড় ট্রাকগুলোকে বলা হয় road trains। At the 1 minute quiet time, okay? Daddy, তুমি এখন কথা বলো না। ওয়াইনারি শুরু হয়ে গেছে এখানে। মোস্ট অফ দ্য বাইনিয়ার্ড এখানে আছে। তো বাইনিয়ার্ডগুলোতে এখন ফল নেই, এদিকে দেখো। কারণ এই মাত্র উইন্টার শেষ হচ্ছে। তো উইন্টার শেষ হওয়ার পরেই হচ্ছে এই গাছগুলোতে সবগুলো গাছে হচ্ছে ফল চলে আসবে, আঙ্গুর ফল চলে আসবে। দুই পাশে, রাস্তার দুই পাশেই হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে বাইনিয়ার্ড, এবং এখানে অনেক ওয়াইনারিজ আছে। যেটা হচ্ছে পার্কাল স্টেট। সো এরকম অনেকগুলো স্টেট আছে যে স্টেটগুলোতে হচ্ছে ওয়াইন প্রডিউস করে তারা, সেই জিনিসগুলো আমরা তো এর আগেই বলছি যে আমরা সাউদার্ন অস্ট্রেলিয়াতে চলে আসছি। আর এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। হ্যাঁ, এটা সাউদার্ন অস্ট্রেলিয়াতেই পড়ছে, এটা মাউন্ট গেম্বিয়ারের পরে। এই জায়গাটা মোস্টলি ওয়াইনারিজ, দুই পাশে রাস্তার প্রায় 30 থেকে 40 কিলোমিটার জুড়ে শুধুমাত্র ওয়াইনারি, বাইনিয়ার্ড। এই পাশে দুই পাশে হচ্ছে আঙ্গুর ফলগুলো চাষ হয়। এই পাশেও যদি এখন কোনো আঙ্গুর ফল নেই, কারণ হচ্ছে মোস্টলি শীতের সময় এখানে আঙ্গুর ফলগুলো হয়। মানে শীতের আগে, এইমাত্র তো শীত শেষ হইলো, এখনও শীত একটা ভাব আছে, মানে স্প্রিং চলতেছে। সো স্প্রিংয়ের পরে হচ্ছে এই গাছগুলোতে ফল ফুল আসবে। এখন হচ্ছে সবগুলো কেটে দেওয়া হয়েছে, ট্রিম করা হয়েছে। ট্রিম করে মানে এটাকে বলে প্রুনিং আর কি। তো প্রুনিং করা হয়েছে। প্রুনিং করা হওয়ার পরে হচ্ছে আর কিছুদিন পরে এখান থেকে আস্তে আস্তে এই ফল ফুল এবং অন্যান্য জিনিসগুলো আসা শুরু করবে। আসলে হচ্ছে তারপরে ফলের গঠন শুরু হবে, এবং ফলগুলো কালেকশন শুরু হয় হচ্ছে অটামের দিকে। অর্থাৎ পুরা সামারটা হচ্ছে ফলগুলোকে রাইপ করে, অটামে গিয়ে হচ্ছে ফলগুলো বড় হয়। আমার পিছনে অনেকগুলো প্যারট আছে এবং খুবই সুন্দর। এগুলোকে কাকাতুয়া বলা হয় আমাদের দেশে। তো
অনেক সুন্দর বার্ড। এগুলো এখানেই ছিল, এক্স্যাক্টলি এই জায়গাটাতে ছিল। যখন আমরা গাড়িটা ব্রেক করছি এগুলো একটু পিছনে চলে গেছে, অথবা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই জিনিসগুলো। তো আমরা এখন ড্রাইভ করতে থাকবো, ড্রাইভ করলে হয়তো বা সামনে আরও কিছু দেখবো। চলুন সামনের দিকে যেতে থাকি, কারণ আমাদের এখনও 456 কিলোমিটার বাকি যাওয়া। সো ইটস এ লং ড্রাইভ, অলমোস্ট 5 hours ড্রাইভিং। সো উই হোপফুলি উইল সি লটস অফ গুড থিংস। যখন আমরা ড্রাইভ করি আমরা দেখছি অনেকগুলো ক্যাঙ্গারু, ডেড ক্যাঙ্গারু। সো আমি যার বাসায় যাচ্ছি সান ভাইয়া ওইখানে হচ্ছে মেনলি আগে আমাকে বলে দিছে যে সন্ধ্যার আগেই যেন তুমি পৌঁছো, কারণ সন্ধ্যার পরে হচ্ছে ক্যাঙ্গারুগুলো রোডে আসতে শুরু করে। যখন রোডে আসে ওটা দৌড় দিয়ে করে গাড়ির সামনে চলে আসে, কারণ অনেক অ্যাক্সিডেন্ট হয়। এটা আমি আগেও মেনশন করছি আমার অন্য ভিডিওগুলোতে। তো এটা আবারও বলছি, যদি কেউ অস্ট্রেলিয়াতে ড্রাইভ করেন, লং ড্রাইভ করেন, তারা কেউ খুব ভোরে মানে সূর্য ওঠার আগে এবং সূর্য অস্ত যাওয়ার পরে খুব সাবধানে ড্রাইভ করতে হয়, ড্রাইভ করবেন না। আর ড্রাইভ করলেও যদি কোনো ক্যাঙ্গারুকে মেরে দেন তাহলে ব্রেক দিবেন না। ব্রেক দিলে হচ্ছে অনেক সময় পিছনে যে গাড়ি আছে সেই গাড়িটা আঘাত করে, অথবা ওই ক্যাঙ্গারুটা বাড়ি খেয়ে উপরে চলে যায়, উপর থেকে আবার নিচে গাড়িতে পড়ে, তখন গাড়ি চ্যাপ্টা হয়ে যায়, কারণ ক্যাঙ্গারু অনেক বিশাল থাকে, অনেক বড় হেভি থাকে। তো সেই জিনিসগুলো মাইন্ডে রাখতে হবে। চলুন ওয়াইনারিগুলো দেখতে থাকি। Big. Hey, big. এটার মধ্যে কি দাম? ফার্মের Big. রাস্তা এই ট্রাকগুলো কারণ মোটর মতো অস্ট্রেলিয়ান এইটা মনে তেল হ্যাপি ওয়াশ আছে। হ্যাপি ওয়াশ করতাম না। নাম আছে তেলেরও মনে আছে। হ্যাপি ওয়াশ করবো না। আর কিছু খাইবা তোমরা? কি আছে? সাবওয়ে আছে। নো। কেএফসি না দেখলাম একটু আগে এই শহরে নাই। কেএফসি শহরে নাই। কেএফসি দেখলে থাম বললো। কেএফসি দেখে দেব। বার্গারস আছে, বার্গারস। না আমার কাছে তো ওরা পরিচিত জিনিস এগুলো। কি অবস্থা? উই নেভার। হাংরি জ্যাকস বার্গার আছে। নো। ওইটা ওদের অনেক আছে তাহলে উই নেভার ক্লোজ যেটা। একটা ওদের লিখছে এটা ক্লিন করে বের করব। ওই যে এটা। কেমনে তেল কিনা আর এক্সট্রা কিনা লয়ে কেন লইয়া এই দেশের জন্য সম্ভব দরকার ধান বেটা গাড়ি। এই তো ফার্মার। তোমরা বসো, আমি খালি গাড়িটা ওয়াশ করে আসি। এটা মনে খুব নাম করা। আমাদের উইন্ড স্ক্রিনটা একটু পর ক্লিন করতে হচ্ছে, কারণ একটু পর হচ্ছে পাখি শিট করে দেয়। তাও শিট করে এমন জায়গাটায় যেখানে ক্যামেরাটা সেট করা। বাবা আমি করব। এদিক দাও করে কাজন। সিটি অফ গোয়ালা।
ঘন্টা? আমি আসি হচ্ছে আপনার এটা কোন জায়গা বলতে পারি না, এখান থেকে কেইথ আরো 190 কিলোমিটার। আচ্ছা, এখানে কিন্তু কোনো ফুড থাকলে কিন্তু বর্ডারে চেক করা, ফুড থাকলে বর্ডারে ঢোকার আগে ওই যে এটা ফালাই দিয়ে আসতে হবে। ও এটা ফুডস, ডিফারেন্ট কান্ট্রি, এটা ডিফারেন্ট কান্ট্রি। ও ফুডস তো আছে। নট ইন অস্ট্রেলিয়া, উই আর সাউথ অস্ট্রেলিয়া। ওকে, আমাদের একটা কাঁচা আম আছে। আরে কাঁচা আম আছে, এগুলো ফালাই দিতে হবে, তাহলে খেয়ে ফেলতে হবে তারা। কাঁচা আম কয়টা আছে? একটা কাঁচা আম আছে, কিছু অরেঞ্জ আছে, এগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, কাঁচা আমটা খান, সব বানালে কাছাকাছি করবে নেই, কাঁচা আমটা পালাই দিলে অনেকগুলো পালাই দিতে হবে। কপাল খারাপ হলে বর্ডার চেক করে নইলে করে না। আচ্ছা, অরেঞ্জ আছে, কিছু শসা টসা আছে, এগুলো ফালাই দিব না। আচ্ছা ঠিক আছে। ওকে তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হবে খুব শীঘ্রই। আমরা থামতেছি তো বিভিন্ন জায়গায়, আর এই এখন জন্য। ঘুরতেই তো আসছে, তাই না? না দেখলে হয়। আমার আরো 2 ঘন্টার চেয়ে কম মনে হয় লাগবে আর কি, 1 ঘন্টা 45 মিনিট। হ্যাঁ, আস্তে আস্তে চালাচ্ছি। না, আমি 100-এ 10ই থামি, চালাচ্ছি, কিন্তু সুন্দর না? আপনার ওই কি অনেক জায়গায় একটু পর পর স্টপ করি, যে স্টপের টাইম শেষ, সন্ধ্যা হয়ে গেছে, স্টপের টাইম শেষ, এখন দৌড়ায় চলে আসবে। হ্যাঁ, আমি দেখছি প্রচুর ক্যাঙ্গারু মরে পড়ে আছে রাস্তায়।